সকলে আবারও এক অনন্য মুহূর্তের সাক্ষী হতে চলেছি। 500 কণ্ঠে আবৃত্তি পরিবেশন, পরিচালনায় রয়েছেন শুভদীপ চক্রবর্তী। শুরু করতে চলেছি আমাদের 500 কণ্ঠে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার আবৃত্তি। ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। কবি অন্নদাশঙ্কর রায় কাজী নজরুল ইসলামকে নিয়ে তার ভাবনার কথা জানিয়েছিলেন এই কবিতার মাধ্যমে। তিনি সাম্যের কবি, তিনি সম্প্রীতির কবি, তিনি প্রেমের কবি, তিনি বিদ্রোহের কবি। আমরা অতিক্রম করেছি তার জন্মের 125 বছর। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বিনম্র নিবেদন সাম্যবাদী কবিতার আবৃত্তি শুরু করতে চলেছি। আমরা আপনাদের সকলের আসান সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গান সাম্যের গান, কে তুমি পারসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার্বাক চেলা, মরে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে ঠিকানা মগজে যা খুশি পুঁথিও কেতাব হও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, মরে যাও যত সব। কিন্তু কেন এ বন্ধ শ্রম, মগজে হারিছ শুল, দোকানে কেন এ গর্ব খুশি, পথে ফুটে তাজা ফুল। তোমাকে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুঁজে দেখো নিজ প্রাণ। তোমাকে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতভূমি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে শ্রীনিবাসন, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই নরকুলে বাসীর কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার গীতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া থাকত মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই বন্দরে আরো দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বাবা নাই। নিবেদিত হলো 500 কণ্ঠে সাম্যবাদী কবিতার আবৃত্তি। আমরা কোনো বিভাজন চাই না, আমরা কোনো দূরত্ব চাই না। অক্ষয় মানবতার জয়গান যা কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন তার এই সাম্যবাদী কবিতায়, সেই কবিতা শুধু কবিতার মধ্যে যেন আবদ্ধ না থাকে। আমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব এই সত্যকে যেন আমরা মননে প্রতিষ্ঠা করতে পারি, তবেই কিন্তু আমাদের এই পৃথিবী আরো অনেক সুন্দর হয়ে উঠবে, সার্থক হয়ে উঠবে আমাদের প্রত্যেকের সত্তা। যারা অংশগ্রহণ করলেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। একটা জোরে হাততালি হয়ে যাক প্রত্যেকের জন্য। এবং যে যন্ত্রশিল্পীরা আমাদের সাথে ছিলেন
তাদেরকেও ধন্যবাদ জানাই। নমস্কার, প্রণাম। শুভদীপকে এত সুন্দর পরিচালনা করার জন্য আমরা সর্বভারতীয় সঙ্গীত পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা ছোট্ট বক্তব্য রাখার অনুরোধ জানাই, ততক্ষণে আমাদের যারা শিল্পীরা ছিলেন তারা, হ্যাঁ, শুভদীপ একটু বলবেন। আজকে আমার যার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে তিনি কাজল সেনগুপ্ত, স্বর্গীয় কাজল সেনগুপ্ত। তার এত স্নেহ আমি পেয়েছিলাম, তার থেকে যে ভালোবাসা আমি পেয়েছিলাম, সেটা আমার জীবনের একটা বড় সম্পদ। এবং আজ সর্বভারতীয়র যে ঐতিহাসিক অনুষ্ঠানে আমি থাকতে পেরেছি সবার সাথে, আপনারা সবাই এসেছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রী শান্তনু সেনগুপ্তকে, এবং অনুরোধ করব সর্বভারতীয়র যে মিশন, যে উদ্দেশ্য নিয়ে এই কাজ তারা করে চলেছেন দীর্ঘ 50 বছর ধরে, তাকে যেন আমরা সবাই মিলে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। কবিগুরুর কথায়, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে।